আমি ভালো জগতে ভালো, আমি চুরি জগৎ চোর, আমি ডাকাত জগতে ডাকাত। এই জগতে যেজন নিজেকে সাবধানে করতে পেরেছে হে যুবক বন্ধু, এই জগতে সেই হয়েছে সাধু। কোনদিন দেখবেন চুরিকে সাবধানে বলা হয় না, এই জগতে সাধুকে সাবধানে বলা হয়। তাই সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। যেদিন আপনার মানব লীলা সাঙ্গ হবে, আপনাকে টাইসালা ঘর থেকে বারিন্দায় বাইরে করে আনা হবে, আপনার শিয়রের পাশে রাখা হবে একটা তুলসী বৃক্ষ। ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদেবে, ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদিয়া পুকুর থেকে একটা মাটির কলসি দিয়ে জলে তুলে এনে আমাকে চিরজনমের মতো স্নান করাবে। আমার দেহটা সেদিনই করাবে যোগী বেশে দারুণ, সেদিনই ললাটে দিবে গোপী চন্দনে, কণ্ঠে দিবে তুলসীর মালা। সেদিন আমাকে চির বিদায়ে জানাবে পাড়া প্রতিবেশী সবাই মিলে। 4 জনে কাঁধে করে আমায় শ্মশানে ঘাটে নিয়ে যাবে। কেউ বা নিবে আমায় জ্বালানোর জন্য শ্মশানের লাকড়ি, কেউ বা নিবে সেদিন তিল অর্থকি। এ যুবক বন্ধুগণ, হে মাতৃমণ্ডলীগণ, এই জগতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, কিন্তু যাবার দিন কোনো টাকা পয়সায় আপনার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে একটা মাটির কলসি আর বাঁশের ঝুলায় জড়িয়ে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন গৌর হরি রেড সিগন্যাল দিচ্ছেন, এ যুবক বন্ধু, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ চিতায় জ্বালানোর জন্য, 4 দিন পরে তোমাকেও এভাবে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। তুমিও তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কিসের আত্ম অভিমান, কিসের তো বাহাদুরি? একটাবার নয়ন মুদে দেখেন, এই জগতে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। তাই ভক্তগণ সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে কি লাভ হয়? পরশমণির পরশ পাইয়া যদি জগতে লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো কোনো বৈষ্ণবের পরশে আমার মতো কোনো অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে আছেন। একটু মন দিয়ে কথাগুলো হৃদয়ঙ্গন করবেন। কীর্তন 10 ঘন্টা শুনতে হয় না দাদা, 10 মিনিট কীর্তন শুনে বাড়িতে চলে যান, কিন্তু একটা কথা যদি অন্তরে গেঁথে নিয়ে যান, আপনার সারা রাত নিশি যাপন করা এখান থেকে সার্থক হয়ে যাবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজ সিংহাসনে বসে আছেন। ভগবানের মরম সখা হচ্ছে অর্জুন। অর্জুন গিয়ে দেখেন ভগবান দ্বারকায় বসে আছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ দর্শন করিয়া বলছেন, অর্জুন, তুমি যে এত দূর থেকে আসলে আমাকে কি কিছু জিজ্ঞাসা করবে? তোমার মনে কোনো বাসনা আছে? অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় একটা ইচ্ছা, প্রভু, যদি তুমি আমার সেই ইচ্ছাটা পূর্ণ করো। বলে, তোমার কি ইচ্ছা? বলে, আমার মনে বড় ইচ্ছা, আমি একটু গঙ্গা স্নান করব। তুমি গঙ্গা স্নান করবে অর্জুন? তুমি তো আমার প্রিয় সখা, তুমি তো আমার মরম সখা। ঠিক আছে অর্জুন, আগামীকাল আমি তোমায় গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। পরদিন যখন সকালবেলা সূর্য উদয় হলো, অর্জুনকে বলছেন, অর্জুন, তুমি গঙ্গা স্নানের জন্য প্রস্তুতি নাও, আমি তোমাকে রথে করে সেই গঙ্গা স্নানে নিয়ে যাব। তোমার যে মনে বাসনা, তুমি গঙ্গা স্নান করবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? রথে করে
অর্জুনকে নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মা, নিগুড় তত্ত্ব কথা। অর্জুনকে নিয়ে যখন গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করলেন, যখন গঙ্গা নদীর নিকটে গেলেন, রথটা থামিয়ে দিলেন। অর্জুনকে দূর থেকে দেখাচ্ছেন, ওই যে নদীটা দেখছো, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। তোমার মনে বড় বাসনা জেগেছে অর্জুন গঙ্গা স্নান করবে। ওই যে দূরে একটা নদী দেখা যায়, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। যাও অর্জুন, তুমি ওই নদীতে স্নান করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। আর ওই যে দূরে একটা মন্দির দেখছো, ওই মন্দিরটার নাম হলো শ্রীকৃষ্ণ মন্দির। ওই মন্দিরে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি স্নান করে ওই মন্দিরে তুমি চলে এসো। এই বলে অর্জুনকে রথ থেকে নামিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর এদিকে অর্জুন গঙ্গা নদীর দিকে যাত্রা করছেন স্নান করার জন্য। যখন হাঁটিতে হাঁটিতে গঙ্গা নদীর নিকটে গেলেন, আস্তে, কেউ কথা বলবেন না, আপনাদের চরণে নিবেদন করছি। ওই গঙ্গা নদীর নিকটে যখন গেলেন, দেখেন ওই নদীর পাশে যেন একটা সাদা কাপড়ে পরে একটা মৃত মানুষ পড়ে আছে। ভক্তগণ, ওই গঙ্গা নদীর নিকটে একটা মৃত ব্যক্তি সাদা কাপড় দিয়ে মুড়ানো ওই নদীর পাশে অচেতন হয়ে পড়ে আছে। অর্জুন মনে মনে ভাবছেন, জানি না কোন অভাগিনী মায়ের সন্তান, কোন অভাগিনী মায়ের সন্তান ওই নদীর পাশে অচেতন হয়ে পড়িয়ে আছে। তাকে সৎকাজ করার মতো একটা মানুষ আশপাশে দেখা যাচ্ছে না। যুবক বন্ধুগণ, আমরাও সবাই কলির যুগে জন্ম নিয়েছি দাদা। আমাদের কখন কোথায় প্রাণ পাখি বাইর হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। এমনও হইতে পারে, এমন এক কোন স্থানে আমার মৃত্যু হইতে পারে, আমার পরিবারও আমাকে দেখার মতো আর সেখানে যাওয়ার ক্ষমতাও থাকবে না দাদা। আর এমনও সুখের মৃত্যু হইতে পারে, সবাই আমাকে স্নান করিয়ে মনের আনন্দে যাত্রা করে শ্মশান ঘাটেও পাঠিয়ে দিবে। ভক্তগণ, এই মানবে জীবনের যে আর বেলা নাই রে ভাই, কখনে জানি প্রাণ পাখি আমাদের ডুবে যায়, কখনে জানি চির জনমের মতো আমাদের মানব লীলা সাঙ্গ হয়ে যায়। এ যুবক বন্ধুগণ, এই নববৃন্দাবনে যারা দূর দূরান্ত থেকে উপনীত হয়েছেন শ্রীবাস সঙ্গনে, এই জগতে মানব জাতি আসার একটা সময় থাকে, কিন্তু যখন আমাদের প্রাণ পাখি ডুবি দিবে, যেদিন আমাদের মানব জীবনের অবসান আসবে, হে যুবক বন্ধু, কখন আমাদের মানব লীলা জন্মের মতো সাঙ্গ হবে, আমরা কেউ সেই ঠিকানার কথা কেউ বলতে পারবো না। হায় রে মানবে জনম, এমন সাদের মানবে জনম পাইয়া বন্ধুদের সাথে রঙ্গ তামাশায় জীবনটা কাটালাম,
একদিন গৌরী মণির সাথে মনে মনির তো সম্পর্ক করতে পারলাম না। আমার কালো চুল সাদা হয়ে গেল, ধীরে ধীরে নয়নের দৃষ্টি শক্তি কমে গেল। কিন্তু একদিন আমার গৌরী মণির সাথে মনে মনির সম্পর্ক তৈরি হলো না। অর্জুন ওই মৃত ব্যক্তিটাকে দর্শনে করিয়া নয়নে জলে কাঁদছেন আর বলছেন, কোন মায়ের সন্তান, আজ যদি আমি গঙ্গা স্নান করিতে না আসিতাম তাহলে এমন দৃশ্য তো আমি আজ দেখতে পেতাম না। অর্জুন একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে দুটি নয়নের জলে কাঁদছেন আর ওই লীলাটা দর্শনে করছেন। এমন সময় দেখেন আস্তে ওই মৃত ব্যক্তির পাশে একটা শ্রীগাল এসেছে। দেখবেন রাত্রিবেলা আমরা রাস্তাঘাটে শিয়াল দেখি। শ্রীগাল হচ্ছে জাতিতে পুরুষ আর শ্রীগালিনী হচ্ছে জাতিতে নারী। আপনারা জানেন কি জানি না ভক্তগণ, আমাদের মানুষের মৃত মাংস ভক্ষণ করিতে শ্রীগাল কিন্তু খুব ভালোবাসে। ওই শ্রীগাল ওই মৃত ব্যক্তির পাশে আসিয়া মুখ থেকে সাদা কাপড়টা সরাচ্ছে, সরিয়ে কি যেন সুখে সুখে দেখতেছে। সারা শরীরটা সুখে সুখে দেখে ওই মানব দেহটা ভক্ষণ না করে ওই শ্রীগাল আপন গৃহে চলে গিয়েছে। শ্রীগালিনী যখন আপন গৃহে চলে গিয়েছে তখন ওই শ্রীগালিনীকে প্রশ্ন করছে, ওগো তুমি যে গঙ্গার ঘাটে মৃত মানুষটাকে সেবা করতে গিয়েছো, তুমি কি তাকে ভক্ষণ করেছো? বলে, স্বামী আমি তার দেহটা সুখে সুখে দেখলাম, ওই দেহটা কোনোদিন গোবিন্দ সেবায় কৃষ্ণ সেবায় লাগে নাই। এখন এই দেহটা যদি আমি ভক্ষণ করি আমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে না। আচ্ছা তুমি তো তার শুধু মুখটা সুখে সুখে দেখলে, তার কণ্ঠ তো দেখো নাই, তার কণ্ঠে কি তুলসীর মালা নেই? তার কর্ণটা সুখে সুখে তো দেখো নাই, তার বদনটা তো সুখে সুখে দেখো নাই। যাও শ্রীগালিনী, তার দেখো না কোনোটায় কোনো তো একটা অঙ্গ হয়তো কোনোদিন ভগবানের সেবায় লাগতে পারে। স্বামীর আদেশে ওই শ্রীগালিনী আবার নদীর নিকটে গিয়েছে আর অর্জুন বৃক্ষের নিচ থেকে দাঁড়িয়ে ওই ঘটনাটা দর্শন করছে। এবার মুখ থেকে আবার কাপড়টা সরিয়ে দেখছে ললাটে গোপী চন্দন আছে কিনা। আমার কথায় কষ্ট পাবেন না, আমরা কিছু বাস্তব জগতের আলোচনা করি দাদা। শাস্ত্রে বলছেন যার ললাটে গোপী চন্দন নেই ওই কপালটা শ্মশান সমতুল্য হয়ে যায়। বাবা তুমি স্নান করিয়া ঠাকুর ঘরে গিয়ে একটা ফুটাও না গোপী চন্দন দিতে হয়, চন্দন দিতে হয়। শাস্ত্রে যেটা বলছে। শ্রীগালিনী মনে মনে ভাবছে হয়তো কপালে গোপী চন্দন নেই, জলের মধ্যে হয়তো সেটা ঢেউয়ের সাথে মিশে চলে গিয়েছে। আসতে ভাই এবার গলাটা চেক করে দেখছে কণ্ঠে তুলসীর মালা আছে কিনা। দেখলো কণ্ঠে তুলসীর মালা নাই। তার কর্ণটা সুখে সুখে দেখলো ওই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করেছে কিনা। দেখলো এই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করে নাই। তার নয়ন সুখে সুখে দেখলো ওই নয়ন দিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ দর্শনে করেছে কিনা, মহাপ্রভুর বদন দর্শনে করেছে কিনা। দেখলো ওই বদন দিয়ে কোনোদিন সে মহাপ্রভুকে দর্শন করে নাই। তার দুটি চরণ সুখে সুখে দেখলো ওই চরণে দিয়ে এটে এটে কোনোদিন ভক্ত সঙ্গ সে করতে গিয়েছে কিনা। দেখলো ওই চরণটা সুখে সুখে কোনোদিন ভগবানের সেবায় ওই চরণটা লাগে নাই।
অভিমান শূন্যে ওই শ্রীগালিনী যখন আপন গৃহের দিকে প্রত্যাবর্তন করছে, তখন অর্জুন ওই শ্রীগালিনীকে ডাক দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও শ্রীগালিনী, এত সুন্দর একটা দেহ পাইয়া তুমি বক্কর না করে কেন মূর্খের মতো চলে যাও? শ্রীগালিনী তমকে গেলেন, আমাকে বনের পশু হয়েছি বিদায় আমাকে আজকে তুমি মূর্খ বলছো, আগে তোমার পরিচয়টা দাও, তুমি কে? অর্জুনকে বলছেন, তুমি কেন আমায় মূর্খ বলনি, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? বলি, আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, আমার নাম অর্জুন। বলে, আপনি এখানে? বলে, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি। বলে, আজকে আমি বনের পশু বলে তুমি আমাকে মূর্খ বলছো, তাহলে আমার চেয়ে বড় মূর্খ তুমি। দেখেন, আজ অর্জুনকে বলছেন আমার চেয়ে বড় মূর্খ তুমি। অর্জুন বললেন, আমাকে তুমি অপমান করছো, আমি মূর্খ? আমি ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি, যার নিত্য সঙ্গ লাভ করি আমি, আজ তুমি আমাকে মূর্খ বলছো? বলে, বলবো না। আমি ওই দেহটা সুখে সুখে দেখলাম, ওই দেহ কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে নাই, তাই ওই দেহটা আমি বক্ষণ করি নাই। আর তুমি এসেছো কি বলছো? গঙ্গা স্নান করতে। হ্যাঁ, যে গঙ্গার জন্ম ভগবানের শ্রীচরণ থেকে, তাকে তুমি পাঠিয়ে এসেছো এখানে গঙ্গা স্নান করে তোমার দেহ পবিত্র করতে। তোমার চেয়ে বড় মূর্খ এই জগতে আর কি আছে? অর্জুনের জ্ঞান প্রস্ফুটিত হলো অন্তরে, আসলে সত্যি তো, যে ভগবানের চরণ থেকে হলো গঙ্গার সৃষ্টি, আর আমি তাকে কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে এসেছি এখানে স্নান করতে, ঠিকই তো, আমার চেয়ে বড় মূর্খ তো এই জগতে আর কেহ না। তো ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, আমাদের জীবনের আর বেলা নাই। এই যে আমার বৃদ্ধ মায়েরা বসে আছেন, এই যে আমার বৃদ্ধ বাবারা বসে আছেন, এখানে অনেক যুবক বন্ধু আছেন, হয়তো আমরা সেই বয়সটাও নাও পাইতে পারি, কারণ এই যুগটা হচ্ছে দাদা কলির যুগ। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়, অনেক মা অল্প বয়সে বিধবা হয়ে যায়। এই কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় দাদা। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়। এই কলির যুগে অনেক সন্তান হসপিটালে জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পায় না। এই কলির যুগে অনেক মা সন্তানে জন্ম দিচ্ছেন, মায়ের স্তনদুগ্ধ পান করার আগে সন্তান মৃত্যুর কুলে ডলে পড়ছে। এই যুগটার নাম হলো কলির যুগ। যেদিন গৌরী হরি ডাকে দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। কিন্তু এমন সুন্দর মানব দেহ পাইয়া, এমন ভজনে যোগ্য দেহ পাইয়া, একদিন গৌরী মনির সাথে আমার মনে মনির সম্পর্ক হলো না। হায় রে, আমার আত্ম অভিমানে দেহ ভরা, অমুক বড় লোক, অমুক ছোট লোক, অমুক ধনী, অনুক মানি আমরা জীবনে বিচারে করে গেলাম, কিন্তু একদিন তো আমার বিচার আমি জগতে করতে পারলাম না। আমি ভালো, জগতে ভালো, আমি চুরি, জগৎ চুর, আমি ডাকাত, জগতে ডাকাত। এই জগতে যেজন নিজেকে সাবধানে করতে পেরেছে, হে যুবক বন্ধু, এই জগতে সেই হয়েছে সাধু। কোনদিন দেখবেন চুরিকে সাবধানে বলা হয় না, এই জগতে সাধুকে সাবধানে বলা হয়। তাই সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। যেদিন আপনার মানব লীলা সাঙ্গ হবে, আপনাকে টাইসালা ঘর থেকে বারিন্দায় বাইরে করে আনা হবে, আপনার শিয়রের পাশে রাখা হবে একটা তুলসী বৃক্ষ। ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদেবে, ভাই বন্ধু আপনে জনে নয়নে জলে কাঁদিয়া পুকুর থেকে একটা মাটির কলসি দিয়ে জলে তুলে এনে আমাকে চিরজনমের মতো স্নান করাবে।
আমার দেহটা সেদিনই করাবে যুগী বেশে দারণ, সেদিনই ললাটে দিবে গোপী চন্দনে, কণ্ঠে দিবে তুলসীর মালা। সেদিন আমাকে চির বিদায় জানাবে পাড়া প্রতিবেশী সবাই মিলে। 4 জনে কাঁধে করে আমায় শ্মশানে ঘাটে নিয়ে যাবে। কেউ বা নিবে আমায় জ্বালানোর জন্য শ্মশানের লাকড়ি, কেউ বা নিবে সেদিন তিল অর্থকি। এ যুবক বন্ধুগণ, হে মাতৃমণ্ডলীগণ, এই জগতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, কিন্তু যাবার দিন কোনো টাকা পয়সায় আপনার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে একটা মাটির কলসি আর বাঁশের ঝুলায় জড়িয়ে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন গৌর হরি রেড সিগন্যাল দিচ্ছেন, এ যুবক বন্ধু, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ চিতায় জ্বালানোর জন্য, 4 দিন পরে তোমাকেও এভাবে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। তুমিও তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কিসের আত্ম অভিমান, কিসের তো বাহাদুরি? একটাবার নয়ন মুদে দেখেন, এই জগতে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। তাই ভক্তগণ সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে কি লাভ হয়? পরশমণির পরশ পাইয়া যদি জগতে লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো কোনো বৈষ্ণবের পরশে আমার মতো কোনো অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। তাই সবে দাও দাও ভক্তের শরণের দুলি, ও হয় রে দাও দাও ভক্তের ভক্তের শরণের দুলি। একবার সবাই দাও দাও ভক্তের ভক্তের শরণের দুলি। আয়রে দাদা বক্ষের চরণ দুলি। হয় আমাদের মানব জন, সবাই একটু ধুলি মাখেন, এমন দিন হবে না রে ভাই। ধন্য করি দাও দাও ভক্তের হায়রে চরণের দুলি। ওরে মানব জন জন্ম দল্ল করি দাও দাও ভক্তের অভক্ত চরণের দুলি। হয় আমাদের মানব জন আরে হয় আমরা ধন্য করি দাও দাও ভক্তের ভক্তের শরণের দুলি। ওরে মানব জন ধন্য করি দাও দাও ভক্তের শরণ ধুলি। সবাই মাখো মাখো ভক্তের ভক্তের শরণের দুলি। সবাই মাকো মাকো ভক্তের চরণের দুলি। একবার মাখো মাখো ভক্তের শরণের দুলি। ও সবাই মাকো মাকো আরে। ভক্তের চরণের দুলি। হয় আমাদের এমন দিন আর আরে হয় কি না হয় অঙ্গে মাকো মাকো ভক্তের চরণের দুলি। ওরে এমন দিন ওরে হই কি না হয় মাখো মাখো ভক্তের চরণ ধুলি। হয় আমাদের এমন দিন ওরে হয় কি না হয় গো এই অঙ্গে মাখো মাখো চরণের দুলি। আরে এমন দিন হয় কি না হয় আরে মাখো মাখো ভক্তের চরণের দুলি। সাদের মানব জনম
ওরে আর হবে না আরে মানব জনম জনম আর হবে না হরি সাদের মানব জনম আর হবে না বহু ভাগ্যের ফলে ওরে পেয়েছি জনম মানব জনম ওরে আর হইবে না বহু ভাগ্যের ফলে পেয়েছি জনম মানব জনম আর হবে না ওরে মানব জনম আর হইবে না আরে মানব জনম আর হবে না বহু ভাগ্যের ফলে হরি পেয়েছি বল। বহু ভাগ্যের ফলে পেয়েছি বহু ভাগ্যের ফলে পেয়েছি জনম ভালোবেসেছিল আমার নদিয়ার নাগরী গৌর সোনাকে। একটু মন দিয়ে শুনেন। নদিয়ার ভাগ্যবতী নাগরিক, নদিয়ার ভাগ্যবতী নাগরিক সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। বেলি অবসান কালে বেলি অবসান কালে একটা গাগরি কাঙ্কে নিয়ে, মায়েরা গাগরি বলতে আমরা কি বুঝি গো মা? গাগরি অর্থ হচ্ছে কলসি। ওই নদিয়ার ভাগ্যবতী নাগরী একটা গাগরি কাঙ্কে নিয়ে বেলি অবসান কালে ওই সুরধনী গঙ্গার ঘাটে যাচ্ছে জল আনয়ন করার জন্য। ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে নদিয়ার নাগরী জল ভরার জন্য যখন তার নয়ন কুম্ভ জলের দিকে দিয়েছে, ওটা দেখতে পায় ওই সুরধনী গঙ্গার ঘাটে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এমন এক অপরূপ রূপ দর্শন করেছে নদিয়ার নাগরী। ওই সুরধনী গঙ্গার ঘাটে সেই গৌর রূপটা দর্শন করিয়া আজ তার নয়ন পিরাতে পারছে না। নদিয়ার নাগরী ওই অপরূপ গৌরীকে দর্শন করে ওই সুরধনী গঙ্গার ঘাটে এক পলকে দাঁড়িয়ে আছে। একদিকে তার কাঙ্কের কলসি ভেসে যায়, নদিয়ার নাগরীর সেদিকে লক্ষ্য নাই যে কলসি ভেসে যায়। কলসি বলছে, নাগরী রে, আজ তুই আমায় জনমের মতো কুলিছাড়া করে দে, আমিও ওই গৌর রূপটা দর্শনী করে আমি যেন আমার কলসি জনমটা দন্য করিতে পারি। একদিকে কাঙ্কের কলসি বেশি যায়, আর একদিকে নদিয়ার নাগরী নয়ন দৃষ্টিতে সেই সুরধনী গঙ্গার ঘাটে গৌর চাঁদ দর্শনী করছে। নদিয়ার নাগরী মনে মনে ভাবছি, তাকে দেখা মাত্রই আমার মনে দশা, যদি ওই গৌর সোনাকে যদি একবার আমি হৃদয় মন্দিরে আপন করে নিতে পারি, আমি চিরজনমের মতো গৌরকে আমার হৃদয় মন্দিরে রেখে দিব। নদিয়ার নাগরী নদিয়ার নাগরী আমার ওই গৌরী সুন্দরকে ধরার লাগিয়া
যখন এ জলের মধ্যে হাত দিয়েছে, আমার গৌর হরি খালি গভীর জলে যায়। একটি কথা মনে রাখবেন, এই জগতে যদি গৌর সোনা কাউকে ধরা না দে, এই জগতে কারো সাধ্য নাই যে গৌরকে ধরার। বাবা নদিয়ার নাগরী গৌরীকে ধরার জন্য যখন জলের মধ্যে হাত দিচ্ছেন, আমার গৌর হরি গভীর জলের মধ্যে নেমে যায়। এক সময় পূর্ণ জলের মধ্যে মিশে গেলেন। মায়েরা একটু লক্ষ্য করেন, যখন পূর্ণ জলের মধ্যে গৌর সুন্দর মিশে গেলেন, নদিয়ার নাগরী দুটি নয়ন কুম্ভ দিয়ে কাঁদছে, হায় রে